সুপ্রিয় ইসলামী ভাই ও বোনেরা, দুরূদ শরীফ ব্যতীত কোনো দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। সমস্ত সাহাবা কেরাম ও ওলামা কেরামে এ কথার উপর ইজমা হয়ে গেছে যে দোয়ার শুরুতে, মধ্যভাগে এবং দোয়ার শেষের দিকে দুরূদ শরীফ পাঠ করা সুন্নত এবং ইহা অতি ফলদায়ক। দুরূদ শরীফ পাঠ করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে অগণিত হাদিস রয়েছে। নম্বর ১, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। নম্বর 2, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে আমার উপর সর্বাধিক দুরূদ শরীফ পাঠ করবে। নম্বর 3, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। নম্বর 4, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক আমার রওজা শরীফে এমন একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন যাকে সমস্ত বিশ্ববাসীর কথা শোনার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সেই ফেরেশতা তার ও তার পিতা মাতার নাম উল্লেখ করে এভাবে আমার নিকট দুরূদ শরীফ পেশ করবে যে, অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার খেদমতে দুরূদ শরীফ পেশ করেছেন। নম্বর 5, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে 100 বার এবং জুমার রাতে 100 বার আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার 100 হাজত পূরণ করবেন। এর মধ্যে 70টি হাজত হচ্ছে পরকালীন এবং 33টি হাজত হচ্ছে ইহলৌকিক। তিনি এর জন্য একজন ফেরেশতা মনোনীত রেখেছেন, যিনি আমার কবরে তা পৌঁছে দিবেন, যেভাবে তোমাদের কাছে কেউ হাদিয়া নিয়ে যায়। আমার ইন্তেকালের পরের জ্ঞান আমার জীবনকালীন জ্ঞানের মতো। যে কেহ আমার উপর দুরূদ পাঠ করবে, ফেরেশতারা তার নাম ও বংশ পরিচয় আমাকে সংবাদ দিবেন। তারপর আমি একটি উজ্জ্বল বইয়ে তার নাম ঠিকানা লিপিবদ্ধ করে রাখব। নম্বর 6, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কারণ ইহা এমন এক বরকতময় দিন যেদিন ফেরেশতাগণ নাজিল হন। যখন কোনো ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, সাথে সাথে তার দুরূদ আমার নিকট পেশ করা হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরও কি এই অবস্থা অব্যাহত থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কেননা আল্লাহ পাক মাটির জন্য নবীদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। নম্বর 7, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যে কোনো স্থান থেকে আমার উপর দুরূদ পাঠ করলে তার আওয়াজ আমার নিকট পৌঁছে যায়। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার ওফায়াতের পরেও নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সোমবার ও শুক্রবারে আমার উপর বেশি করে দুরূদ পাঠ করো। নম্বর 8, হযরত আব্দুল্লাহ বিন বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হামদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয় না, ততক্ষণ পর্যন্ত সকল প্রকার দোয়াই আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং ঝুলন্ত থাকে। নম্বর 9, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন লোক যদি আমার প্রতি সালাম প্রেরণ করে, তখনই আল্লাহ তাআলা আমার রূহকে তার প্রতি ফিরিয়ে দেন, যাতে আমি তার সালামের উত্তর প্রদান করি। নম্বর 10, একখানা হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে নবী, যারা অনুপস্থিত এবং যারা আপনার পরে পৃথিবীতে আসবে, তাদের পঠিত দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার আশিক তাদের দরুদ আমি নিজ কানে সরাসরি শুনি ও তাদেরকে চিনি, আর অন্যান্যদের দরুদ আমার নিকটে ফেরেশতাদের মাধ্যমে পেশ করা হয়। নম্বর 11, হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা হাজির হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে কদম মোবারক রাখলেন, তখন বলে উঠলেন, আমিন। যখন তিনি মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে কদম মোবারক রাখলেন, তখনও বলে উঠলেন, আমিন। যখন তিনি মিম্বরের তৃতীয় সিঁড়িতে কদম মোবারক রাখলেন, তখন আবার বলে উঠলেন, আমিন। আমরা আরজ করলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমরা আপনার নিকট থেকে এমন কিছু শুনলাম যা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললেন, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করতে পারেনি। আমি তখন বললাম, আমিন। আমি মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া করলেন, সে ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আমার নাম মোবারক উচ্চারণ করা হলো, অথচ সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না। তখন আমি বললাম, আমিন। আমি মেম্বরের তৃতীয় সিঁড়িতে থাকা অবস্থায় তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাদের সেবা করে জান্নাতবাসী হতে পারল না। তখন আমি বললাম, আমিন। প্রিয় দর্শক, উক্ত হাদিস দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে না,
তাদের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালামের বদ্দ অবধারিত। আর যাদের ওপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের বদ্দ অবধারিত, দুনিয়া ও আখিরাতে ধ্বংসের জন্য এর চেয়ে ক্ষতিকর পরিণাম আর কিছুই হতে পারে না। এজন্য কোরআন হাদিস পর্যালোচনা করে উলামায়ে কেরামগণ বলেছেন, জীবনে কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। সকল প্রকার নামাজের তাশাহুদে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। অর্থাৎ আপনি যখন শুনবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথে আপনিও বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর 12, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি কৃপণ যার সম্মুখে আমার নাম মোবারক উচ্চারণ করা হলো, অথচ সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আজানের আওয়াজ শোনো, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলবে, আজানের জবাব দিবে। অতঃপর তোমরা আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। অতঃপর তোমরা আমার জন্য আল্লাহ পাকের নিকট উসিলার দোয়া করবে। উসিলা বেহেশতের একটি উচ্চ মর্তবা, শুধু একজন লোককে উহা দান করা হবে, এবং সেই মর্তবা লাভের আশাবাদী একমাত্র আমি। যে ব্যক্তি আমার উসিলার জন্য দোয়া করবে, সে ব্যক্তি আমার শাফাত লাভে ধন্য হবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, উসিলা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই করা যাবে। অন্য কোনো ব্যক্তি খাজা বাবা, পীর বাবা, অমুক বাবা, তমুক বাবা এইসব নামে এবং কোনো মাজারের নামে এবং অন্য কোনো বস্তিতে উসিলা গ্রহণ করা যাবে না। যেমন আমরা যখন দোয়া করি, দোয়ার পরে আমরা বলতে পারবো, হে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার এ দোয়া কবুল করো। কিন্তু আমরা বলতে পারবো না, হে আল্লাহ, খাজা বাবার উসিলায় আমার দোয়া কবুল করো। অথবা আমরা এটাও বলতে পারবো না, হে আল্লাহ, মক্কা মদিনার উসিলায় আমার দোয়া কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন, দুরূদ শরীফ পাঠের মাধ্যমে তোমাদের মাহফিলকে সুসজ্জিত করবে, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ কিয়ামতের দিন আলো স্বরূপ হবে। নম্বর 15, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিম্নোক্ত দুরূদ শরীফ শুক্রবারে আসরের নামাজের পর স্বস্থানে বসে 80 বার পাঠ করবে, মহান আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করুন। আমিন।